আজকে আমাদের 21 নম্বর শ্লোক আমরা পাঠ করে শ্রবণ করব। সবাই গীতা নিন। সবাই শ্লোকটা লক্ষ্য করুন। যো যো জং জং তনো ভক্ত শ্রদ্ধয়ার্চিতুমেচ্ছতি তস্য তস্য চলং শ্রদ্ধা তামেব বিদধামহম। जो जो जंग जंग तनो भक्त श्रद्धयार्चितुमिच्छति तस्य तस्य चलं श्रद्धा तामेव विदधामहम्। जो जो जंग जंग तनो भक्त श्रद्धयार्चितुमिच्छति तस्य तस्य चलं श्रद्धा तमेव विदधामहम्। অনুবাদ। পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখন কেউ কোনো দেবতার পূজা করতে ইচ্ছা করে তখন আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি, যাতে সেই বিশেষ দেবতার সেবায় সে একনিষ্ঠ হয়। তাৎপর্য: ভগবান প্রত্যেককে স্বাধীনতা দিয়েছেন, তাই কেউ যদি জড় সুখ ভোগ করার জন্য কোনো দেবতার পূজা করতে চায় তখন সকলের অন্তরে পরমাত্মা রূপে বিরাজমান পরমেশ্বর ভগবান তাদের সেই সমস্ত দেবতাদের পূজা করার সব রকম সুযোগ সুবিধা দান করেন। সমস্ত জীবের পরম পিতা ভগবান কখনো তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না, বরং তিনি তাদের জড়বাসনা পূর্ণ করার সব রকম সুযোগ সুবিধা দান করেন। কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে সর্বশক্তিমান ভগবান কেন জীবেদের জড় জগৎকে ভোগ করার সুযোগ প্রদান করে মায়ার ফাঁদে পতিত হতে দেন? এর উত্তর হচ্ছে, পরমাত্মা রূপে ভগবান যদি সেই সমস্ত সুযোগ সুবিধা না দিতেন তাহলে জীবের ব্যক্তিগত স্বাধীনতার কোনো অর্থই থাকতো না। তাই তিনি প্রতিটি জীবকে তাদেরই ইচ্ছানুরূপ আচরণ করার জন্য পূর্ণ স্বাতন্ত্র্য দান করেন। কিন্তু তার পরম নির্দেশ আমরা ভগবদ গীতায় পাই, সবকিছু পরিত্যাগ করে তার শরণাগত হতে হবে। মানুষ যদি তা করে তাহলে সে সুখী হতে পারে। জীবাত্মা ও দেবতা উভয়ই পরমেশ্বর ভগবানের ইচ্ছার অধীন, তাই জীব নিজের ইচ্ছায় দেবদেবীর পূজা করতে পারে না এবং দেবদেবীরাও ভগবানের ইচ্ছা ব্যতীত বরদান করতে পারেন না। যেমন বলা হয়ে থাকে যে পরমেশ্বর ভগবানের ইচ্ছা ব্যতীত একটি তৃণও নড়ে না। সাধারণত সংসারে বিপদগ্রস্ত মানুষেরা বৈদিক নির্দেশ অনুসারে দেব উপাসনা করে থাকে। বিশেষ কোনো বিষয়ের বাসনা করে একজন মানুষ বিশেষ কোনো দেবতার উপাসনা করে। যেমন রোগ নিরাময়ের জন্য রোগী সূর্য উপাসনা করে, বিদ্যার্থী বাগদেবী সরস্বতীর পূজা করে এবং সুন্দরী স্ত্রী লাভ করার জন্য কোনো ব্যক্তি শিব পত্নী উমার পূজা করে।
এইভাবে বৈদিক শাস্ত্রে বিভিন্ন দেবতাদের বিভিন্ন ভাবে পূজা করার বিধান দেওয়া হয়েছে। আর যেহেতু বিশেষ কোনো জীব কোনো বিশেষ জাগতিক সুযোগ সুবিধার উপভোগ করার অভিলাষী হয়, তাই ভগবান তাদের অন্তরে সেই অভিলাষ পূর্ণ করার ব্যগ্রতা প্রদান করে বিশেষ বিশেষ দেবদেবীদের উপাসনা করতে অনুপ্রাণিত করেন, এবং তার ফলে তারা সেই সমস্ত দেবদেবীদের কাছ থেকে বর লাভ করতে সমর্থ হয়। বিশেষ কোন দেবদেবীর প্রতি জীবের যে অনুরাগ জন্মায় তা ভগবানেরই দ্বারা নির্দিষ্ট হয়। দেবদেবীরা জীবকে যে অনুরাগ জন্মায়, দেবদেবীর প্রতি জীবের যে অনুরাগ জন্মায় তা ভগবানেরই দ্বারা নির্দিষ্ট হয়। দেবদেবীরা জীবকে তাদের প্রতি অনুরক্ত করতে পারেন না। জীবের অন্তরে পরমাত্মা রূপে বিদ্যমান শ্রীকৃষ্ণ মানুষকে দেব উপাসনায় অনুপ্রাণিত করেন। দেবতারা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ, তাই তাদের কোনোই স্বতন্ত্রতা নেই। বেদে বলা হয়েছে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান দেবতাদের হয়েও বিরাজ করেন, দেবতাদের হৃদয়ে বিরাজ করেন। তাই তিনি বিভিন্ন দেবদেবীর মাধ্যমে জীবের প্রার্থনা পূরণ করেন। দেবতা ও জীবাত্মা উভয়ই ভগবানের ইচ্ছার অধীন, কেউই স্বাধীন নয়। হরে কৃষ্ণ। তো আমরা কালকে আলোচনা করেছি যে জড় কামনা বাসনা দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা দেবদেবীর শরণাগত হয়, আর তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন পূর্বক সেই দেবতাদের উপাসনা করে। আজকের শ্লোকের বিষয়বস্তু হচ্ছে যে যারা দেবদেবীর শরণাগত হয় তারা সরাসরি দেবদেবীর শরণাগত হতে পারে না। ভগবানের ইচ্ছা ব্যতীত দেবদেবীরাও কোনো বরদান করতে পারেন না। ভগবানই তাদেরকে সেই বরদানের সুযোগ করে দেন। তো জীব হচ্ছে ভগবানের তটস্থ শক্তির অন্তর্গত। জীবকে ভগবান স্বাধীনতা দিয়েছেন যে জীব সে ভগবানের সেবা করতে পারে, নাও করতে পারে। কেন স্বতন্ত্রতা দিয়েছেন? কেননা স্বতন্ত্রতা না থাকলে আমরা, যেমন কেউ কাউকে যদি ভালোবাসতে চায় সেখানে জোর করে ভালোবাসা হয় না, সেখানে স্বতঃস্ফূর্ত স্বতন্ত্রতার প্রয়োজন আছে। স্বতন্ত্রতা না থাকলে সে কাউকে ভালোবাসতে পারে না। সেই ভগবান সেই জন্য জীবকে ক্ষুদ্র স্বতন্ত্রতা দিয়েছেন। জীব সেই স্বতন্ত্রতার অপব্যবহার করে সে ভগবানকে ভালো না বেসে সে দেবতাদেরকেও ভালোবাসতে পারে, অনিত্য ফল লাভ করার জন্য তাদের উপাসনা করতে পারে। কিন্তু ভগবান চাইছেন যে কেউ যদি আত্যন্তিক ফল লাভ করতে চায়, প্রকৃত সে সুখী হতে চায়, সে আমার উপাসনাই করতে হবে। কেন? দেবতারা অনিত্য, জীব অনিত্য। দেবতারা যে ফল প্রদান করে সে অনিত্য ফল প্রদান করে। হ্যাঁ? কেন? জীব অনিত্য, জীব জন্ম মৃত্যু জরা ব্যাধি এবং ত্রিতাপ ক্লেশে জর্জরিত। এগুলি থেকে জীবকে দেবতারাও মুক্তি দান করতে পারে না।
দেবতারাও এই জগতে বদ্ধ জীব, তারাও মুক্ত নয়। তারা ভগবানের নির্দেশে তারা বিভিন্ন কার্যের প্রতিনিধিত্ব করে। সেই জন্য ভগবান বলছেন যেমন ভগবত গীতায় বলা হয়েছে আপনার নবম অধ্যায়ের 33 নম্বর শ্লোকে, নবম অধ্যায়ের 33 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলেছেন যে কিং পুনর ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজস্ব তথা অনিত্যম সুখম লোকমিমম প্রাপ্য ভজসম। অনিত্যম সুখম লোকমিমম প্রাপ্য ভজসম। এই জগৎ অনিত্য, সেই জন্য তুমি অনিত্য বস্তু ত্যাগ করে আমার ভজনা করো। সেখানে তাৎপর্যে ভগবান অর্জুনকে বলছেন যে এই জগতে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, কিন্তু সবকিছু সত্ত্বেও এই জড় জগৎ কারো জন্যই সুখদায়ক নয়। এই জগতে আমরা কখনো সুখ লাভ করতে পারি না। কেন? বলা আছে দুঃখালয়ম অশাশ্বত। এই জগৎ হচ্ছে দুঃখের আলয়, এখানে আমরা সুখী হতে পারি না। যেমন একটা জলে মাছ আছে, মাছকে যদি আমরা ডাঙ্গায় তুলে তাকে সুখী করতে চাই, তাকে আমরা কখনো সুখী করতে পারি না। আপনি একটা মাছকে জল থেকে তুলে এনে তাকে কিছু খাবার দিন, তাকে হাওয়া করুন, তাকে কিছু খেলনার জিনিস দিন, সে কিছুতেই সুখী হতে পারবে না। তাকে যদি প্রকৃত সুখ দান করতে চান, সেই মাছটিকে আপনাকে কি করতে হবে? তার যে প্রকৃত স্থিতি, তাকে সেই জলেই আবার দিতে হবে। এরকম আমাদের যে প্রকৃত স্থিতি, আমাদের যে প্রকৃত আনন্দময় স্থান, সুখের স্থান, নিত্য স্থান, সে হচ্ছে ভগবত ধাম। আমরা এই অনিত্য পরিবেশে আছি, এই অনিত্য পরিবেশে কখনো আমরা প্রকৃত সুখী হতে পারি না। কেননা ভগবান বলেই দিয়েছেন যে দুঃখালয়ম অশাশ্বত। অনিত্যম সুখম লোকম। এই জগৎ অনিত্য দুঃখময়। প্রভুপাদ বলছেন কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ভদ্রলোকের বসবাসের উপযুক্ত জায়গা এটি নয়। যারা প্রকৃত বুদ্ধিমান, যারা জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তারা জানেন যে এখানে আমরা কখনো সুখী হতে পারি না। ভগবত গীতা থেকে আমরা জানতে পারি যে এই জগৎ মিথ্যা নয়, তবে এই জগৎ অনিত্য। অনিত্য মিথ্যার মধ্যে পার্থক্য আছে। এই জগৎ অনিত্য, কিন্তু আরেকটি জগৎ আছে যা নিত্য শাশ্বত। এই জড় জগৎ অনিত্য, কিন্তু আরেকটি জগৎ আছে নিত্য, ভগবত ধাম। জীব যখন প্রকৃত সুখী হতে চায়, তাকে ভগবানের কৃপা লাভ করে ভগবত ধাম প্রাপ্ত হতে পারে। সেই জন্য ভগবান অর্জুনকে বলেছেন যে আমাকে ভক্তি করো, শীঘ্রই ভগবত ধামে ফিরে আসো। অর্জুনকে ভগবান বলছেন যে প্রকৃত যদি সুখী হতে চাও, যে আমাকে ভক্তি করো এবং শীঘ্রই ভগবত ধামে ফিরে আসো।
দুঃখময় এই অনিত্য জগতে কারোই পরে থাকা উচিত নয়। সকলেরই কর্তব্য পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত হয়ে তার ঘনিষ্ঠ সান্নিধ্যে শাশ্বত সুখ লাভ করা। প্রকৃত সুখ পেতে গেলে আমাদের ভগবানেরই শরণাগত হতে হবে। ভগবত ভক্তি সকল শ্রেণীর মানুষের সব রকম দুঃখ দূর করার একমাত্র উপায়। ভগবত ভক্তি ছাড়া আমাদের সমস্ত দুঃখের নিবৃত্তি আমরা করতে পারি। তাই প্রত্যেকেরই উচিত কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে নিজেদের জীবনকে সার্থক করা। যেমন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেবদেবীর উপাসক আছেন, এমনকি হিরণ্যশিপু। হিরণ্যশিপু তিনি ছিলেন, হিরণ্যশিপু সে ছিল ব্রহ্মার উপাসক। সে ব্রহ্মার থেকে অমর বল লাভ করতে চেয়েছিল, কিন্তু এই জড় জগতে কোন দেবদেবী ব্রহ্মা শিব কাউকে অমর বর দান করতে পারে না। কেননা তারা নিজেরাই অমর না। যারা নিজেরাই অমর নয় সে অন্যকে অমর বর দান করতে পারে না। তো হিরণ্যশিপু দেখা গেল সে বিভিন্ন রকম করে সে ব্রহ্মার থেকে অমর বর লাভ করার চেষ্টা করছিল। সে দিনে মরবে না, রাত্রে মরবে না, আকাশে মরবে না, মাটিতে মরবে না, কোনো মানুষের দ্বারা মৃত্যু হবে না, কোনো দেবতার দ্বারা মৃত্যু হবে না। সে বিভিন্ন রকম পন্থা ব্রহ্মার কাছ থেকে সে আদায় করে নিয়েছিল, কিন্তু দেখা গেল সে অন্তিমে ভগবান তাকে তার সমস্ত শর্তকে উপেক্ষা করে তাকে ভগবান হত্যা করেছে। কেননা দেবতারা কখনো অমর বর দান করতে পারে না। সেরকম আমরা দেখতে পাচ্ছি একজন অসুর, সেই বৃকাসুর বা ভস্মাসুর, সে শিবের কাছে একটি বর চেয়েছিল যে আমি যার মাথায় হাত দেব সে ভস্ম হয়ে যায়। হম কিন্তু দেখা গেল হম সে যার মাথায় হাত দিতে চাইছে সে সবাই পালিয়ে যাচ্ছে। তখন শিবের কাছে গিয়েছে, তখন ভগবান বিভিন্ন রকম তাকে তাকে দর্শন দিয়ে বলছে যে তুমি কি ছুটছো কেন, তুমি কি বলছো? তখন বলছে তুমি যে শিবের থেকে বর যে প্রাপ্ত হয়েছো এটা আসলে সঠিক বর নয়। হম সেটা তুমি নিজেই পরীক্ষা করে দেখতে পারো, সেটা সঠিক বর নয়। তুমি নিজের মাথায় হাত দিয়ে দেখো যে সেটা কার্যকরী হচ্ছে কিনা। কিন্তু দেখা গেল সে নিজেই সেই ভস্ম হয়ে গেল। এইভাবে জন্ম মৃত্যু জরাবেধি চক্র থেকে এই জগতে কেউই মুক্ত হতে পারে না। এই জন্য আমরা যদি নিত্য ফল লাভ করতে চাই আমাদেরকে ভগবানের আশ্রয় লাভ করতে হবে। কেননা বলছে জীবন অনিত্য সার তাহে নানা বিপদ ভার, নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। এই জীবন অনিত্য, এই জন্য আমাদেরকে ভগবানকে আশ্রয় করে আমাদেরকে আমাদের আপন কাজে
যুক্ত থাকতে হবে। হরে কৃষ্ণ। তো এখানে আমরা জানতে পারলাম যে দেবতারাও যে বর আমাদেরকে দেবেন, সেই বরটা দেবতারা ভগবানের ইচ্ছা ব্যতীত সেই বর আমরা লাভ করতে পারি না। সেটা ভগবানের ইচ্ছার মাধ্যমে আমরা সেই বর লাভ করতে পারি। আর সেই বর হচ্ছে অনিত্য বর। সেই বরে আমাদের আত্যন্তিক কিছু লাভ হতে পারে, কিন্তু আমাদের প্রকৃত ফল আমরা লাভ করতে পারি না, নিত্য ফল লাভ করতে পারি না। ঠিক আছে, এখানে আমরা রাখছি। জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি, जगत गुरु श्रील प्रभुपाद की, मायापुर धाम की, जय समवेत भक्त वृंद की, जय निताय गौर प्रमानंदे। हरि हरि बोल। परमानंदे।